Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault. And it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence in American history. দর্শক শুনলেন ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস মিট করেছেন, বিবৃতি দিয়েছেন, যেটা হচ্ছে যে একটা অপারেশন চালানো হয়েছে ভেনেজুয়েলাতে। দেখতে পাচ্ছেন মানে ইউএসএ থেকে মানে কোন অবস্থানে, কতটা দূর ওখানে, এবং ওখানকার যিনি প্রেসিডেন্ট এই হচ্ছেন তিনি নিকোলাস মাদুরো। মানে তিনি এবং তার স্ত্রী দুজনকেই ধরা হয়েছে, ওখান থেকে ধরে বিচারের জন্য নিয়ে আসা হয়েছে ইউএসএতে। মানে একেবারে হিট করেছে ইউএসএ ওনার দেশে এবং ওনাদেরকে তুলে নিয়ে চলে এসছে এবং ঘোষণা করেছে যে ইউএসএ এখন ওই দেশটাকে চালাবে, ইউএসএ এখন ওই দেশটাকে চালাবে। মানে একেবারে একটা দেশ দখল কার্যত ডোনাল্ড ট্রাম্প করার চেষ্টা করেছেন। আমি দর্শক এ নিয়ে ব্যাখ্যা একটু মানে জানবো আর কি, ব্যাপারটা কি, কেন এত দ্বন্দ্ব, হঠাৎ করে ওখানে গিয়ে কেন অ্যাটাক, কেনই বা প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা, কিসেরই বা বিচার চালানো হবে বলা হচ্ছে। তো আমি এ নিয়ে দর্শক একটু কথা বলবো। ইউএসএতে রয়েছেন যুধাজিৎ সেন মজুমদার, বাঙালি, দেখতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা। কিন্তু নতুন বছরে আপনাদের ওখানে হচ্ছেটা কি, নতুন বছরে নতুন যুদ্ধ, মানে ব্যাপারটা কি একটু বলুন তো। আমাদের কিন্তু বিরাট কৌতূহল যে হঠাৎ করে ইউএসএ কেন ওই ভেনেজুয়েলাতে অ্যাটাকটা করতে গেল এবং প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো, ব্যাপারটা কি? তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা, তোমাকে এবং আরামবাগ টিভির সমস্ত দর্শককে, শফিকুল। তুমি যেটা বললে তো, হ্যাঁ, যেটাই আজকে সারা পৃথিবী এই খবরটাতে সবাই ফোকাস করে আছে এবং আজকের প্রবাবলি সব থেকে বড় খবর ভেনেজুয়েলার যে ঘটনাটা। তো ওই ঘটনাটা দেখতে গেলে তোমাকে কিছু জিনিসকে, কিছু পুরনো ঘটনা, কিছু ব্যাকগ্রাউন্ডকে একটু অ্যানালাইসিস করতে হবে। আমরা হয়তো অনেকেই জানি যে ভেনেজুয়েলা কমিউনিস্ট সরকার বহু বছর ধরেই। মাদুরা এখন যিনি প্রেসিডেন্ট ছিলেন ভেনেজুয়েলার, তার সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন বহুদিন ধরে। অনেকে বলে যে মাদুরা ওখানকার বড় যে ড্রাগ র্যাকেট চালায় এবং সেখানকার সঙ্গে অনেক বছর ধরে জড়িত এবং সেই সব নিয়েও ঝামেলা আছে। অনেকের এটাও বক্তব্য যে ভেনেজুয়েলা $330 বিলিয়ন ব্যারেল তেল ভেনেজুয়েলায় আছে, সেটাও একটা আমেরিকার একটা ইন্টারেস্টেড পয়েন্ট। বাট এই ঝামেলা অনেক দিন ধরেই চলছিল। এর আগের সরকারও, বাইডেনের সময়ও বলা হয়েছিল যে ভোট চুরি করে নাকি জেতা হয়েছে। ভোট চুরি, এক্স্যাক্টলি এই টার্মটাই ইউজ করা হয়েছিল, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন দেশেও এই ন্যারেটিভটা চলেছে। বাট ভেনেজুয়েলার ক্ষেত্রেও এটাই বলা হয়েছিল, মাদুরা নাকি ভোট চুরি করে জিতেছে। এবং সেটা বাইডেন সরকার বা আগের সরকার আমেরিকার সমালোচনা করায় অতদূর অব্দি ব্যাপারটা আটকে ছিল। বাট ট্রাম্পের কিন্তু এটা ম্যানিফেস্টোতেও ছিল যে ভেনেজুয়েলাকে হি উইল ফিক্স ভেনেজুয়েলা। এবং সেই দিক থেকে দেখতে গেলে ওর যে মানে ট্রাম্পের যে ম্যানিফেস্টো ছিল সেটাকে ও ফুলফিল করেছে। এবং বাট যেভাবে ব্যাপারটা, যে থিয়েটারিক্স ভাবে যেভাবে ঘটনাটা ঘটেছে, যে দুটোর সময় ফার্স্ট বম্ব ব্লাস্টের আওয়াজ পাওয়া গেছে ক্যারকাস, যে ওদের রাজধানীতে দুটো জায়গায় হিট হয়েছিল, ওদের এয়ারলাইন্স বেসে আর মিলিটারি বেসে। তারপর দেখা গেছে আকাশে, তারপরে দেখা গেছে ইভেন এটাও শোনা যাচ্ছে যে সাইবার অ্যাটাক হয়েছে ভেনেজুয়েলাতে এবং ওদের সমস্ত গ্রিড বন্ধ হয়ে গেছিল। তাই পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন। তার মাঝখানে প্রায় 10-12টা হেলিকপ্টারকে দেখা গেছে আকাশে উঠছে আমেরিকার। এবং পরে দুটো থেকে এর মধ্যে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট এসছে যে আমাদের দেশে অ্যাটাক হয়েছে এই সেই, বাট আমেরিকা থেকে কোনো স্টেটমেন্ট বেরোয়নি। 5টার সময় প্রথম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের মেসেজ এসছে যে আমেরিকান ফোর্স গিয়ে এইভাবে মানে দে হ্যাভ
পিকড আপ দ্য প্রেসিডেন্ট মাদুরার কথা লেখা হয়েছে, এবং এটা আমেরিকান মাইটকে প্রমাণ করে যে আমেরিকায় কোনো সিভিলিয়ান মারা যায়নি, কোনো আমেরিকান অ্যাসেটের কোনো ক্ষতি হয়নি, কিন্তু মানে আমেরিকার এটা দরকার ছিল দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য, অ্যান্ড অল দ্যাট, যেটা ট্রাম্প পোস্ট করেছে 5টার সময়। অ্যান্ড দেন তারপরে আমরা দেখলাম যে প্রেস কনফারেন্স হয়েছে, মাদুরা এখন এখানে, এবং শোনা যাচ্ছে যে নোবেল লরিয়েট যিনি ওর মানে বিরোধী পক্ষ, মারিয়া বলে যে মহিলা, তাকে হয়তো প্রেসিডেন্ট করা হবে। অবভিয়াসলি আমেরিকার একটা ওখানে একটা বড় ক্ষমতা বা ওই দেশের ওপরে একটা কন্ট্রোল আসবে। এখানে আরেকটা অ্যাঙ্গেলও আসছে যে যেটা শোনা যাচ্ছে যে তোমার ভেনেজুয়েলা চায়নার সাথে একটা বিরাট বড় তেলের একটা ট্রেড করতো, এবং যেটা হতো সেটা হলো চাইনিজ ইউয়ানে হতো, ইউএস ডলারে নয়, এবং ভেনেজুয়েলা অ্যাকচুয়ালি ব্রিক্সে ঢোকার জন্য অ্যাপ্লাই করেছিল। তো সেই সব পয়েন্টগুলো যদি তুমি দেখো, অ্যাড করো, তাহলে তোমার মনে হবে যে এটা এই পুরো ঘটনাটা কি, ভেনেজুয়েলা তো আছে, ভেনেজুয়েলার নাম তো আছে, বাট এটা কি অ্যাকচুয়ালি চায়নাকে একটা কিছু শিক্ষা দেওয়া যে এই পুরো ঘটনাতে, সেটাও একটা অ্যাঙ্গেল উঠে আসছে। সেজন্য বিভিন্ন এর মধ্যে ডাইমেনশন আছে। ট্রাম্পের, আমেরিকার ভেতরে যারা ট্রাম্পের সমর্থক, তাদের বক্তব্য হলো যে এটা দরকার ছিল, এবং বাকি বাকি প্রধানমন্ত্রীরা, বাকি প্রেসিডেন্টরা মিনমিন করে যে ট্রাম্প গিয়ে কাজটা করে দিয়ে এসছে। এবং 330 বিলিয়ন, অবভিয়াসলি তুমি যদি দেখো আমেরিকার ইকোনমির জন্য হয়তো এটা বেটারই হবে, যেটাকে ওরা কিভাবে ইউজ করবে সেটা সময় বলবে। বাট ওদের মনে হচ্ছে, মানে অনেকের বক্তব্য হলো, যারা ট্রাম্প সমর্থক তাদের বক্তব্য হলো যে ওই দেশের লোকেরা খুশি মানাচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও বেরিয়ে এসছে, তারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছিল, তার জন্য তারা ভেরি হ্যাপি। যেরকম আমরা দেখছি ইরানেও একটা ঘটনা চলছে, এবং ইরানেও কয়েকদিন আগে ইউএস একটা স্টেটমেন্ট দিয়েছে ট্রাম্প, যে যদি যারা ইরানের বিরোধী, যারা ওই ধরনের আন্দোলন করছে, তাদের উপরে যদি ইরান সরকার, ইরানের যে ধর্মীয় সরকার যদি গুলি চালায় বা কিছু করে, তাতে কিন্তু আমেরিকা, উই আর লক স্টক অ্যান্ড ব্যারেল, ও লিখেছে। তো আহ, এই সমস্ত ডিফারেন্ট অ্যাঙ্গেল উঠে আসছে, বাট এই এটা আমেরিকা আর ভেনেজুয়েলার সম্পর্ক পুরনো টানাপোড়েন, মার্ক মাদুরার সঙ্গে সম্পর্ক, তেলের একটা অ্যাঙ্গেল, চায়নার অ্যাঙ্গেল, এই ধরনের বিভিন্ন ডিমেনশন আছে। ট্রাম্পের যারা সমর্থক তাদের কথা আমি বললাম, ট্রাম্পের যারা বিরোধী পক্ষ, মামদানি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেদের বক্তব্য হচ্ছে এটা এটা ঠিক করেনি, এইভাবে করা উচিত নয়, একটা দেশের প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্টকে কি করে করা সম্ভব। বাট একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখানে আছে, শফিকুল, যে এই পুরো ঘটনা থেকে কে কিভাবে ইন্সপিরেশন নেবে। অনেকে বলছে এরপরে কি চায়না তাইওয়ানকে অ্যাটাক করবে বা তিবেটকে করবে। অনেক জায়গায় কথা আসছে যে আর কোন কোন, ভারতের ক্ষেত্রে কি ধরনের কথা, ভারতের উপর আমরা দেখছি আশেপাশে অনেক দেশ থেকে দে আর ক্রসিং দ্য লাইন, সেক্ষেত্রে কি কি ধরনের রিয়াকশন ভারত দেখাতে পারে। এইটা কি একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেল যে তুমি যদি শক্তিশালী হও এবং তোমার যদি ক্ষমতা লাগে তুমি করতে পারো। তো দিজ আর অল, মানে এই ধরনের সমস্ত বিভিন্ন পলিটিক্যাল স্পেকট্রাম থেকে কথা উঠছে, এবং দিজ আর দ্য ডিফারেন্ট ডিমেনশন এই পুরো ঘটনাটার সাথে জুড়ে আছে। না, আমি বলছি যে যেটা বলছেন যে একটা পক্ষ বলার চেষ্টা করছে যে এটা কি করতে পারেন, মানে ওটা তো একটা আলাদা দেশ, এবং তার সঙ্গে ডিসপিউটের যে জায়গাগুলো, মানে কি ট্রেড এবং ড্রাগ র্যাকেট, এইগুলো যেটা বলার চেষ্টা করছেন, মানে এইভাবে কি একটা দেশ গিয়ে কি এটা করতে পারে? এবং ঠিক যে এটা থেকে তাহলে তো আরও অনেকেই শিক্ষা নেবে, কারণ এইরকম ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা ইত্যাদি আরও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, ঘরে এবং বাইরে। তো মানে এটা কি দৃষ্টান্ত মানে তৈরি হলো, মানে এটা কি, মানে যারা মানে কথা বলছেন, মানে ভেনেজুয়েলার সঙ্গে, মানে এরকম কি করা যায় ডাইরেক্টলি গিয়ে বা তুলে নিয়ে চলে আসা প্রেসিডেন্টকে? দেখো, এখানে তোমার একটা বুঝতে হবে, করা যায় মানে কোনো এরকম কোনো সাংবিধানিক নিয়ম নেই যে যায় না। এটা পুরোটাই হচ্ছে যে শক্তি, কার শক্তি কতটা, সেই ধরনের একটা কথা এখানে আছে। অ্যান্ড বাট এগেন, মানে আমেরিকা চেষ্টা করেছে ট্রাম্পের স্টেটমেন্টে যে এমন একটা ভাবে দেখানো যে ওই দেশের লোকেরা খুশি, দেশের লোকেরা দুঃখে ছিল এই স্বৈরাচারী। এটা হলো যে হাউ ইউ জাস্টিফাই ইউর অ্যাকশন, রাইট? আর তুমি যেটা আমাকে কোশ্চেনটা করছো যে করা যায় কিনা, সে তো তোমার বিভিন্ন দেশের, দুই দেশের মধ্যে যুদ্ধ হয় সবসময়, এক দেশ বলে আরেক দেশকে যে ওরা আমাদের, এর আগেও তোমায় ভাবতে একটা জিনিস যদি তুমি দেখো, এর আগেও কিন্তু আমেরিকা অ্যাটাক, মানে দু একবার ভেনেজুয়েলায় অ্যাটাক করেছিল। বাট এই ধরন এত বড় ঘটনা যেখানে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, এই ধরনের ঘটনা ঘটেনি হয়তো এর আগে পৃথিবীতে, এর কোনো এক্সাম্পলও নেই। সেই জন্য সবাই আমরা এই ঘটনাটাকে কনজিউম করার চেষ্টা করছি, আমরা ভাবছি, তুমি আমি আলোচনা করছি যে এটা কি সম্ভব, কখনো কি হয়েছে। বাট সেটাই আমি বললাম যে এটা হওয়ার পর
এবার এর থেকে কি লোকে কি ইন্সপিরেশন নেবে এবং এর থেকে আমরা আর কিছু এই ধরনের ঘটনা দেখতে পাবো কিনা সেইটা একটা দেখার মতো, সেটা সবাই অপেক্ষার সময় সময়ই বলে দেবে সেটাকে। বাট এক্স্যাক্টলি ট্রাম্পকে আমরা সবাই জানি, ট্রাম্প ইজ ভেরি লাইক, ও যদি কিছু বলে থাকে ট্রাম্প, and যদি সেটাকে ওর করতে হয়, হি গোস টু এনি এক্সটেন্ট টু মেক ইট হ্যাপেন। তো এক্ষেত্রে সেটাই দেখা গেছে, এবং আমি শিওর ওরা নিজেরা ক্যালকুলেট করেও এটা, যে এরকম, এটা আমি যেটা আরেকটা কথা বললাম, যেটা অনেকে বলছে এটা ভেনেজুয়েলা তো জাস্ট বোরে, এটা অ্যাকচুয়ালি চায়নাকেই বোঝানো যে যে কত দূর অব্দি আমেরিকা যেতে পারে। কিন্তু ওই যে কথাটা বলা হচ্ছে যে জোর করে ক্ষমতায় টিকে থাকা এবং মারিয়াকে ওখানে বসানোর চেষ্টা, তার মানে গণতন্ত্র নেই, সেই জায়গা থেকে হয়তো একটা অ্যাটাক করার চেষ্টা যে বলা হচ্ছে, ভালো কথা, সেদিক দিয়ে আমি ধরছি যে যদি ওই, যদিও এটা বলা হচ্ছে কিন্তু ভিতরে ওনার বিজনেস অ্যাঙ্গেল আছে যেটা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু তাও যখন এই কথাটা উঠে আসছে যে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে, তো এই ধরনের ব্যাপার তো আমাদের আশেপাশে অনেক জায়গাতে ঘটছে, তো সেখানে তো ট্রাম্পের সেরকম অবস্থান দেখি না। এই যে বাংলাদেশে কত কি হলো, কত কি চলছে, অনেকে আশা করেছিলেন যে ট্রাম্প এলে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন, হিন্দুদের ওপরে যে অত্যাচার, এইসব হয়তো রোখার ক্ষেত্রে একটা ব্যবস্থা নেবেন, এবং সেই মতো একটা প্রচারও করেছিলেন ভোটের সময়। তারপর তো কই দেখলাম কোথায় কী সব হয়ে গেল। তারপরে পাকিস্তানের মতো একটা দেশ, তার সঙ্গে তার যিনি মানে সেনা প্রধান, তার সঙ্গে করছেন, লাঞ্চ করছেন ভারতের মতো একটা দেশের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। তো এগুলো তো কোথাও গুলিয়ে যায়, যে উনি কখনো বলেন আমি শান্তি চাই, নোবেল পুরস্কার দাবি করেন, আবার কখনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইত্যাদি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে এমন অবস্থান ব্যক্ত করেন সেখান থেকে তো মানে ভারতীয়দের মনেও প্রশ্ন তৈরি হয়। ভারতীয়রা কিন্তু ট্রাম্পের ফিরে আসা নিয়ে প্রথম দিকে খুব উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু পরে পরে যা যা করেছেন, ভারতের বিরুদ্ধে শুল্ক চাপিয়ে দেওয়া ইত্যাদি, তখন যেন সব হিসেবটা গুলিয়ে যায়, তাই না? দেখো শফিকুল, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আহ, আহ, ট্রাম্পের একটা দুটো ক্যারেক্টারকে তোমায় বুঝতে হবে। ফার্স্ট হলো, ট্রাম্প হলো বিজনেসম্যান। ট্রাম্প পয়সাটাকে খুব ভালো বোঝে এবং বিজনেস ইন্টারেস্টটাকে খুব ভালো বোঝে, পয়েন্ট ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে ট্রাম্প কিন্তু, ট্রাম্পের একটা কাল্ট ফিগার ট্রাম্প, মানে ট্রাম্পের যে মাগা সাপোর্টার, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সাপোর্টার, তাদের মধ্যে কিন্তু ট্রাম্পের পপুলারিটি বিশাল, এবং তারা এই ধরনের ঘটনাকে আরো তারা বলছে এক্স্যাক্টলি এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো আমেরিকা, আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকা নাম্বার ওয়ান। এই একটা অ্যাঙ্গেল কিন্তু ট্রাম্পের একটা বিরাট বড় কোর সাপোর্ট বেসের গল্প। এবার তুমি যে পাকিস্তান বাংলাদেশের কথাটা বললে, দেখো আমেরিকা শুধু ট্রাম্প বলে নয়, ওভারঅল আমেরিকার বিদেশ নীতির ক্ষেত্রে এই কমপ্লিট ডমিনেন্সের একটা প্রিন্সিপাল আছে। আমেরিকা পছন্দ করে যে যে আমার বন্ধু হবে সে পুরোপুরি নিজেকে সঁপে দিয়েই আমার বন্ধু হবে। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার যে জায়গায় আজকে ওয়ার্ল্ড ফোর্থ ইকোনমি, তার সঙ্গে বাংলাদেশ বা পাকিস্তানের যে স্টেচার তার ঠিক তুলনা হয় না। তারা যতটা নিজেদেরকে যতটা বিকিয়ে দেওয়ার বা যতটা ওই ধরনের কন্ডিশনে এগ্রি করার ক্ষমতা বা অ্যাকসেপ্টেন্স ওই সব দেশের আছে, ইন্ডিয়া হয়তো আজকে একটা অন্যই জায়গায় বিলং করছে। বাট দ্যাট বিং সেড, আজকের দিনে হয়তো তুমি বা আমি দেখছি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি, বাট কালকে যে সেটা হবে না তার কিন্তু কোনো শিওরিটি নেই। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে আমেরিকার কাছে ভারতের ইম্পর্টেন্স অনেক অনেক অনেক, অ্যাটলিস্ট 500 গুণ বেশি দেন পাকিস্তান বা বাংলাদেশ। হয়তো আজকে ওদের নিজেদের আলোচনা বা যে ডিলিংটা চলছে সেটা এখনো পৌঁছয়নি, বাট কালকে যদি সেটা পৌঁছয়, আমেরিকা কিন্তু ইন্ডিয়াকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য দে উইল গো টু এনি এক্সটেন্ট। বাট এগ্রি, ওদের কিছু যে যে শর্ত আছে সেগুলো কিছু কিছু ইন্ডিয়াকেও মানতে হবে। বাট তুমি যদি দেখো, ইন্ডিয়ার একটা হিউজ ইমিগ্রেন্ট পপুলেশন আমেরিকায় থাকে, আমেরিকান ইন্ডিয়ানরা, তারা খুব সাকসেসফুল, তারা এখানকার সমস্ত টেকনোলজিটাকে তারা প্রায় লিড করছে। ইন্ডিয়ান ইমিগ্রেন্টরা আমেরিকায় বলতে পারো অলমোস্ট মডেল ইমিগ্রেন্ট, তারা ট্যাক্স পে করে, তারা ফ্যামিলি ম্যান, তারা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড। সব দিক থেকে ভারতবর্ষের উন্নতি, ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক্যাল সরকার আছে, ভারতবর্ষ একটা চায়না বা বাকি দেশের তুলনায় আমেরিকার কাছে, চায়না বা রাশিয়ার রেসপেক্টে ভারতবর্ষ ওই আমেরিকার জন্য বেস্ট বন্ধু। বাট যেটা আমি প্রথমেই বললাম, বন্ধু মানে এই নয় যে ভারতবর্ষের টার্মেই আমেরিকা বন্ধুত্ব করবে। আমেরিকার নিজস্ব বেশ কিছু টার্ম আছে, আজকে হয়তো সেইটা সেইটা এখন অব্দি ফাইনালাইজ হয়নি যে ইন্ডিয়া কি চাইছে, আমেরিকা কি চাইছে, এবং কখন সেটা গিয়ে একটা মিডিল পাতে পৌঁছবে। সেই জন্য অনেক পাকিস্তান বাংলাদেশের মতো দেশের হয়তো আজকে এই মুহূর্তে ফায়দা লুটছে, বাট কালকে যদি সেটা হয়ে যায় তখন কিন্তু সেই সব দেশের কপালে দুঃখ আছে। আরেকটা জিনিস তোমাকে বলবো শফিকুল, আমি দেখলাম এই পুরো ঘটনায়, আমি একটা জিনিস দেখলাম যে পশ্চিমবঙ্গের সিপিআইএম হট করে জেগে উঠলো এবং 3 ঘন্টার সময়ের মধ্যে এক বিরাট বড় মিছিল বার করে দিল ভেনেজুয়েলা এবং তাদের কমিউনিস্ট মাদুরার নামে।
কোথায় এই কমিউনিস্টদেরকে তো আমরা দেখি না ওদের বাড়ির পাশে, যখন বাংলাদেশের হিন্দু দীপু দাস থেকে শুরু করে খোকন দাস থেকে শুরু করে একের পর এক ঘটনা, আজকের নয়, দীপু দাসের জন্য হয়তো একটা খুচরো একটা চেক বক্স মার্কা মিছিল ওরা বার করেছে, বাট ওদের কোথায় থাকে এই বিবেক যখন আমাদের বাড়ির পাশে বাংলাদেশের হিন্দুদের উপরে একের পর ঘটনা ঘটে যায়, বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দাস পরিবারের যে হত্যা বা আরো কত ঘটনা, তখন তো দেখা পায় না। তো ওদের হিপোক্রিসিও কিন্তু আজকে বিদেশের মাটিতে কিছু ঘটনা আমাদের বাড়ির ভেতরেও কারা ঘটশত্রু এবং তাদের মনে কি লুকিয়ে আছে এবং তাদের অ্যালিজেন্স কি ভারতের প্রতি, না হিন্দুদের প্রতি, না ভারতবর্ষের নিজেদের লোকের প্রতি, না ভেনেজুয়েলা কলম্বিয়ার প্রতি, না কিউবার প্রতি, সেটাও কিন্তু প্রকট হয়ে যায়। তার মানে এই ধরনের ঘটনা অনেক কিছু চিনিয়ে দেয়। কিন্তু আরেকটা কথা, ডোনাল্ড ট্রাম্প যেমন এটা করছেন, একটা বিজনেস অ্যাঙ্গেল আছে, তার সঙ্গে স্বৈরাচারী ব্যাপার স্যাপার যখন মাথায় এসছে তুলে নিয়ে চলে আসা প্রেসিডেন্টকে, তো ভারতের যা ক্ষমতা এই মুহূর্তে, ভারতও তো চাইলে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে চলে আসতে পারে। তোমাকে একটা কথা বললাম না, ভারতবর্ষ চাণক্য নীতিতে বিশ্বাসী। সময় হলো সব, তুমি তুমি একটা বলকে যদি রাইট টাইমিং হয় বলটা ছক্কা হবে, আর ভুল টাইমিং হলে বাউন্ডারি লাইনে ক্যাচ হবে। ভারতবর্ষের আজকে যে স্টেচার, পৃথিবীর ফোর্থ লার্জেস্ট ইকোনমি, তারা যখন শট মারবে ছক্কাই মারবে, ক্যাচ হবে না বাউন্ডারি লাইনে। অপেক্ষা করো, দেখতে থাকো। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ হবে। ভালো থেকো। দর্শক শুনলেন, যুধাজিৎ সেন মজুমদার সরাসরি ইউএসএ থেকে ছিলেন। এখন তো ওখানে বিরাট একটা আলোচ্য বিষয় এটা, ভেনেজুয়েলা যেভাবে অ্যাটাক করেছে ইউএসএ, ডোনাল্ড ট্রাম্প যা করেছেন এবং ওই যে সাফল্য মিলিটারির, সেটা নিয়েও যেভাবে উনি বলেছেন, সে তো আপনারা শুনলেন দর্শক। তো এখন এ নিয়ে নিশ্চয়ই আরও চর্চা চলবে যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের পদক্ষেপটা গ্রহণ করেছেন, তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এটা নতুন একটা নজির তৈরি হলো যে একটি দেশের, মানে ওই রকম একটা ডিস্টেন্সে থাকা একটি দেশ, যে ম্যাপটা আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে ইউএসএ থেকে ভেনেজুয়েলা দেখতে পাচ্ছেন, ওখান থেকে একেবারে তুলে নিয়ে চলে আসা প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে, এবং তার বিচার হবে বলা হচ্ছে। এক অদ্ভুত পদক্ষেপ আমরা ইদানিংকালে দেখলাম। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, এবং এটা দেখে আপনাদের আমাদের আশপাশ সম্পর্কে কি মন্তব্য, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।